ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। আর আসতে হবে না, চলো টাটা, চলো টাটা। অভিজিতের এই দোকানটা হচ্ছে, হ্যাঁ আসতে পারবি? চলো 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 টাটা 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 টাটা। এখন আমি কাশিমবাজার স্টেশন পৌঁছে গেছি। আর আপনারা সবাই জানেন অভিজিতের সকাল সকাল ঘুম থেকে ওঠা একদমই অভ্যেস নেই। তো আজকে ওকে বাবা বারবার বারণ করলো যে না তুমি একটু রেস্ট নাও, কারণ কালকেও আবার ভোরে উঠে ওকে ব্যাক করতে হবে বহরমপুর থেকে কলকাতায়। তাই ও আজকে ঘুমোতে বললাম ওকে, ও উঠেছিল, বললো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তো বাবা বললো না তুমি থাকো, আমি পৌঁছে দিয়ে আসছি মনিকে। আর আমি আজকেও ভালোভাবে জানলা ধারে সিট পেয়ে গেছিলাম। বাবা তো শুনে বলে যে প্রতিদিনই তুই লটারি পাচ্ছিস নাকি, এত মানে ভিড়ের মধ্যে জানলা ধারে সিট পাচ্ছিস। তো যাই হোক, দেখতে দেখতে কলকাতাও পৌঁছে গেছি। এদিকের ওয়েদার হালকা বৃষ্টি হচ্ছিল, জানি না আমি বৃষ্টি পাবো কিনা বালিগঞ্জে নেমে। এখন বাজে ঠিক 11টা, আমি বালিগঞ্জে পৌঁছেও গেছি। সব একদম টাইম মতনই পেয়ে গেছিলাম। এবার এখান থেকে রিক্সা করে বাড়ি ফিরবো। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ এখনো গুড মর্নিংই আছে। আজকে মানডে, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ভোরবেলার ট্রেন ধরে বহরমপুর টু কলকাতা ফ্ল্যাটের থেকে ব্লগ করছি। আর আজকে দিনটা অভিজিৎ ওখানে থাকবে, কালকে মর্নিং এও ট্রেন আছে, তো ওখান থেকে আসবে। তো এই হচ্ছে আপডেট। এসে এসে আমি হাত পা মুখ চোখ ধুয়ে আজকে যেটা করবো সেটা হচ্ছে আগে একটু ফল বলতে মা আম পাঠিয়েছিল আর আমি বাইরে থেকে কলা কিনলাম। তো এই আম আর কলা এখন একটু বসে খাবো। আর প্রত্যেকবার তো মা খাবার দাবার পাঠিয়ে দেয়, তো আমি প্রত্যেকবারই বলি না না নিয়ে যাবো না নিয়ে যাবো না। এবার কালকে ন্যাচারালি মা রাত্রেবেলায় রুটি টুটি করলো, দিয়ে বললো নিয়ে যা। সকালে বললো রুটি পরোটা কিছু নিয়ে যা। আমি বললাম না দিও না, কালকে তুমি বরং মাছটা যা কিছু পাঠাবে, আজকে তো আমার রিজার্ভেশন নেই। আমি বলেছিলাম অভিজিৎকে দিয়ে পাঠিয়ে দেবে। তো এবার আজকে আমি বাড়ি থেকে খাবার দাবার কিছু আনি না, আমি জানি ট্রেনে ন্যাচারালি পেয়ে যাবো, লুচি টুচি পাই। যেদিন আমি খাবার নিয়ে আসি সেদিন লুচি পাই, আজকে আমি লুচিই পাইনি। আর কিছু সেভাবে খেতে পাইনি, তাও মা বিস্কিট ড্রাই ফ্রুটস এইসব ভরে দিয়েছিল, তো সেগুলো খাচ্ছিলাম, ছোলা টোলা এইসব খাচ্ছিলাম। এখন ভাবছি একটু আম আর কলা খাবো, তারপরে দুপুরবেলায় লাঞ্চে যা হোক কিছু বানাবো, দেন খাবো। আর এখন আমি টুকটাক একটু রেস্ট নিই, তারপরে স্নান পুজো এসব বাকি আছে। আগে এসে ফ্রেশ হলাম আগে। এই যে আম আর দুটো কলা নিয়ে বসছি। এই জন্য বলে মায়েদের কথা শুনতে, মায়েরা যা দেবে চুপচাপ মুখ বুঝে নিয়ে চলে এসো, লাগুক চাই না লাগুক। আজকে আমি আনিনি, আর আজকে আমি এসে মুশকিলে পড়েছি। এতক্ষণে মায়ের বানানো একটু রুটি পরোটা সবকিছুই থাকতো, আর আজকে আমি আনিনি। 2000 years later. আমি রেস্ট নিতে গিয়ে 2 ঘন্টা ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন প্রায় 1:30টা মতন বাজে। আমি উঠেছি, এবার স্নান পুজো সব বাকি, আমার মাথায় কাজ করছে না। মা আমাকে কথা বলেছিল, মা কথাটা তো বললো দেখ মনি বারবার বলছি ভাত করবি, ভাত টাত খাবি। এখন আমি ভাবছি আমি রান্না করবো না খাবো, না আমি আর একটু রেস্ট নেবো, না পুজো না স্নান। তো যাই হোক ঝটপট আগে স্নান পুজোটা সারি, তারপরে দেখা যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 4:45। আমি সেই তখন উঠেছিলাম, উঠে যে পুরো মাথার হেয়ার স্পা করেছিলাম, যার জন্য অনেক বেশি টাইম লেগেছিল স্নান করতে। হেয়ার স্পা করেছিলাম, বডি স্ক্রাবিং করেছিলাম আজকে। তো সমস্ত কিছু আজকে বড় বড় জিনিসগুলো করেছি, অ্যান্ড যার জন্য স্নান করতে অনেকটা বেশি লেট হয়েছিল। অ্যান্ড তারপরে উঠে এসে পুজো করেছি। পুজো করার পরে আর ইচ্ছে করছিল না, এত খিদে পাচ্ছিল, ইচ্ছে করছিল না কি আমি কিছু বানিয়ে খাই। তো ছোলার ডাল ছিল আর মুড়ি ছিল, আমি পেঁয়াজ কুচি করে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে এত ঘুম পাচ্ছিল, কারণ হেয়ার স্পা করেছি না, আর মাথার একটা ঠান্ডা হাওয়া আসছে। আমি ঘুমিয়েও পড়েছিলাম, কোনো ব্লগ কিচ্ছু করিনি। দেন এখন উঠেছি, উঠে নিজে ফ্রেশ লাগছে, আর ঘুম থেকে উঠেছি না, তো উঠে এবার নিজে রেডিও হয়ে গেছি, এবার বেরোনোর পালা। আর এখন বেশ ভালো রোদ আছে, গাছে জল দেওয়া ঠিকঠাক ছিল না, কারণ বেশ কড়া রোদ ছিল আজকে। তো এখনই দিয়ে গেলাম, কারণ কিছু করার ছিল না, মাটিগুলো একদম শুকিয়ে গেছিল। মোটামুটি জল দিয়ে দিয়েছি। তুলসী গাছটা তো পুজো করার সময় জল দিয়েছিলাম। প্রসাদগুলো আর তুলছি না, থাক, আর বেরোয়। দুটো ইনডোর প্লান্টও বাইরে রেখে গিয়েছিলাম, জল দিয়ে বেশ ভালোই বড় হয়েছে। এবার যাই বেরোই। চশমাটা কোথায় দেখি, প্রত্যেক দিন আমার একই সমস্যা, বেরোনোর আগে আমি চশমা খুঁজে পাই না।
যাই হোক, আমি এখন বেরোই, ফিরে এসে কথা হচ্ছে। আর আজকে 2টো ক্লাস আছে, তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ফিরে এসে কথা হচ্ছে, টাটা। পড়িয়ে আমি বাড়িতে ফিরে গেছি আর একটু রেস্ট নিচ্ছিলাম। বাইরে বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যদিও আমি এখন ফোনে কথা বলছিলাম বলে আওয়াজটা শোনাতে পারছি, শুধু একটা জিনিসই ভালো হয়েছে, আমি বাড়ি ফেরার পরে বৃষ্টিটা শুরু হয়েছে, তাই আমাকে আর ভিজতে হয়নি। সো এখন বাজে 11:15, আর অবভিয়াসলি আমি এখন পড়িয়ে আসিনি, আমি পড়িয়ে এসেছি প্রায় ওই 10টা 10-15 এরকম কিছু হয়েছে। লেট করেই ফিরেছি, কারণ আবার ইনস্টিটিউশনে আজকে ছিল পিটিএম। তো আমাকে বলেছিল, বাট আমার একদম মাথায় ছিল না কি আজকে পিটিএম আছে। তো নেক্সট ক্লাসে আমার যেতে অনেকটা লেট হয়েছিল, সবার সাথে কথাটা তো বলে তারপরে আমি নেক্সট ক্লাসে গেছিলাম। আর পিটিএমে ওখানে অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল, সিঙ্গাড়া, মুড়ি, চা, বিস্কিট, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি আবার নেক্সট যে ক্লাসে ঢুকেছি সেখানেও খাওয়া দাওয়া হয়েছে। তো 2 জায়গায় খাওয়া দাওয়া করার পরে আমার আর ইচ্ছে করছিল না রাত্রে এসে কিছু খাই। তো এখানে বাড়ি ফিরে আমি জাস্ট শুধুই জল খাচ্ছি ঘুরে ফিরে। আর একটা চকলেট ছিল, তো চকলেটটা ভাবলাম সাইডে এনে রেখেছি, যদি রাত্রে খিদে পাই তাহলে চকলেটটা খাবো। তো এই হচ্ছে আজকের আপডেট। আর ফিরে এসে অনেক কিছু কাজ হয়ে গেছে রিসেন্টলি। এই মান্থে সবার বার্থডে, তো টুকটাক বসে একটু গিফট নিয়ে ভাবছিলাম কি কি করব না করব। দিদি ভাইয়ের আর অভিজিতের গিফটটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, তো সেগুলো অর্ডার করলাম। আরও বাকি কিছু গ্রসারিজ প্রোডাক্ট যেগুলো অর্ডার করার ছিল সেগুলো এখনো করে উঠতে পারিনি, সবই সর্ট করছিলাম। তো তারপরে ভাবলাম যে আমি আজকে সারাদিনে সেভাবে ব্লগ কিছুই করতে পারিনি, তো ব্লগটা অন করলাম। আর ভিডিওটা এখন এন্ডও করতে হবে, একদম ভিডিওটাকে আপলোড করে ঘুমোবো। কালকে সকাল উঠে পড়াতে যাবো। আর কালকে থেকে মাসিও জয়েন করছে। মাসি আজকে থেকে জয়েন করতে পারতো, কিন্তু আজকে আমার বাড়ি ফিরতে অনেকটা লেট হতো, তার জন্য মাসিকে আজকে আসতে বারণ করেছিলাম, কালকে থেকে জয়েন করছে। তো এখনো অবধি আপডেট এটুকুই, আর আজকের ব্লগটা এটুকুই থাকলো। আরও একটা নিউজ দেওয়ার আছে যে অভিজিৎ কালকে আসতে পারছে না আনফর্চুনেটলি, মানে ওর রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছে, টিকিট পাঠানোর পরে একটা প্রবলেম এসে গেছে। তো সেগুলো মিটিয়ে ওকে আস্তে আস্তে, হয়তো এখন আমি কিছু জানি না কবে কি আসতে পারবে না আসতে পারবে। তো যাই হোক, জানি না, এখন যা হবে দেখা যাবে। আর আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।